নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প নরপিশাচ। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পে যে সমস্ত জায়গার নাম করা হয়েছে সেগুলি নেহাতি কাকতালীয়। শুরু করছি আজকের গল্প নরপিশাচ। অসিত গ্রাম ছেড়ে শহরে এসেছে আজ প্রায় 22 বছর হতে চলল। কলেজ পাস করে চাকরি করছে সে শহরে। বাবা মা বোন সকলের সাথেই সে শহরে থাকে। গ্রামের যা জায়গা জমি আছে তা সব কাকা জ্যাঠারাই দেখাশোনা করেন। প্রতি বছরের ফসলের টাকার কিছু অংশ অসিতের বাবার নামে পাঠিয়ে দেন ওনারা। কিন্তু কাকা জ্যাঠারা মিলে সিদ্ধান্ত নিলেন সম্পত্তি সব ভাগ করে দেবেন। তাই গ্রাম থেকে অসিতের বাবাকে ডেকে পাঠালেন। কিন্তু উনি অসুস্থ থাকায় ছেলেকে পাঠাবেন বলে ঠিক করলেন। অনেক দিন গ্রামে যাওয়া হয়নি বলে অসিত প্রায় ভুলে গেছে। তবু বাবা তাকে ভালো করে বুঝিয়ে দিলেন সমস্তটা। বাবা আগে মাঝে মধ্যে যেতেন, তবে গত 5-7 বছর অসুস্থতার কারণে তার যাওয়া হয়নি। অসিত ঠিক করলো উইকেন্ডে যাবে। শুক্রবার অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে রওনা দিল। সন্ধ্যের ট্রেন, রাতের মধ্যে পৌঁছে যাবে। ট্রেনে উঠে জানালার ধারে বসলো সে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রেনটা দেরিতে চলছিল। কোনো এক স্টেশনে ট্রেনটা টানা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। অন্ধকারে বাইরে তেমন কিছুই দেখা যাচ্ছে না। তারপর ধিক ধিক করে ট্রেনটা ছাড়ল। জানালা দিয়ে হিম শীতল বাতাসে চোখ লেগে যাচ্ছিল অসিতের। হঠাৎ ট্রেনের হর্নে ঘুম ভাঙল। ধর্মর করে উঠে জানালার বাইরে তাকালো অসিত। সীমাইপুর স্টেশন। খানিক ভেবে অসিতের মনে পড়ল এই স্টেশনটা তো তার গন্তব্য থেকে 4-5 স্টেশন পরে। ততক্ষণে ট্রেনটা একটু দুলে উঠল। এবার সীমাইপুর স্টেশন ছেড়ে রওনা হবে। অসিত তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে গেল। ট্রেনটাও যেন অসিতের নামারই অপেক্ষা করছিল। সে নামতেই হর্ন বাজিয়ে চলে গেল ট্রেনটা। অসিত ফোনটা বের করলো। কোনো সিগন্যাল নেই। রাত তখন প্রায় 11টা। পুরো স্টেশনটা অদ্ভুতভাবে খালি। দূর দূর অবধি কোনো জনমানব নেই। এমনকি একটা চায়ের দোকান পর্যন্ত নেই। স্টেশন ঝাপসা আলো আঁধারের মধ্যে টিকিট কাউন্টারটা সে দেখতে পেল। সেখানে গিয়ে দাঁড়াতেই অসিত দেখল চেয়ারে বসে মাথাটা পেছনে হেলিয়ে হাঁ করে সজোরে নাক ডেকে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন স্টেশন মাস্টার। অসিত আস্তে করে ডাক দিল, এই যে শুনছেন? কোনো উত্তর নেই, শুধু নাক ডাকার আওয়াজ। এবার অসিত আঙুল দিয়ে একটু টোকা দিল স্টেশন মাস্টারের সামনের টেবিলটা। ভদ্রলোক একেবারে ঝেড়ে মেরে চমকে উঠে সাড়া দিলেন। কে কে কে? অসিত বলল, আমি শিউলিপুর স্টেশনে নামবার কথা, কিন্তু আপনার মতোই ঘুমের সাথে বন্ধুত্ব করতে গিয়ে কখন যে এতগুলো স্টেশন এগিয়ে চলে এসেছি বুঝতে পারিনি। তাই জিজ্ঞেস করছিলাম এখানে বাস বা অটোরিক্সা কিছু পাওয়া যাবে? স্টেশন মাস্টারটি গলা খাঁকড়িয়ে খ্যাঁকে গলায় বলল, এত রাতে লোকজনের খেয়ে কাজ নেই, অটোরিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকবে। অসিত বেশ বুঝতে পারছিল লোকটার সুখের ঘুমে ব্যাগড়া দেওয়ায় বেজায় খেপে গিয়েছে। অসিত আবার জিজ্ঞেস করলো, তাহলে শহরে যাওয়ার ট্রেন আবার কটায়? স্টেশন মাস্টার বলল, রাতে আর কোনো ট্রেন নেই। আজকের বেশিরভাগ ট্রেন ক্যান্সেল, আবার কাল ভোর 5:30টায় প্রথম ট্রেন। এইটুকু বলে আবার আগের ভঙ্গিতে চেয়ারে মাথাটা হেলিয়ে দিল। অসিত আবার জিজ্ঞেস করলো, বলছি কাছাকাছি কোনো হোটেল বা দোকান কিছু পাওয়া যাবে? এবার স্টেশন মাস্টার অসিতের দিকে না তাকিয়েই নাবাচক ভঙ্গিতে হাতটা শুধু নেড়ে দিল।
অগত্যা। আর কোনো উপায় না দেখে অসিত স্টেশন থেকে হেঁটে রাস্তায় নেমেই চারিদিকটা তাকালো। কোথাও কোনো জনমানব নেই, রাস্তায় কোনো আলো নেই। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে তার। ফোনের লাইট জ্বেলে সামনের লাল মাটির রাস্তা ধরে হাঁটতে শুরু করলো অসিত। এদিকে ফোনের ব্যাটারিও প্রায় শেষ হয়ে এসেছে। হঠাৎ ফোনের আলোয় সে দেখতে পেল একটা বাড়ি। মনে হলো যেন ক্ষীণ একটা আলোও জ্বলছে সেখানে, কিন্তু আশেপাশে আর কোনো বাড়ি নেই, কিংবা আছে হয়তো। রাতের অন্ধকারে আর ফোনের এত কম আলোতে ঠিক ঠাউর করতে পারছে না অসিত। বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সে। মনে হলো কারা যেন ফিস ফিস করে কথা বলছে। ওই যে এসেছে, এসে গেছে। অসিত দরজায় বার কয়েক টোকা দিল। দরজা খুলে এক 50-52 বছরের মহিলা বেরিয়ে এলো। মহিলাটিকে দেখে আঁতকে উঠল অসিত। ওনার মুখে ওটা কিসের দাগ? লাল রঙের, রক্তের। মহিলা জিজ্ঞেস করলো, কে তুমি? লাস্ট ট্রেনে নেমে বাড়ি ফিরতে পারোনি বুঝি? আর অন্ধকারে পথঘাট ঠাউরাতে না পেরে এখানে এসো? কি অদ্ভুত! মহিলা যেন আগে থেকেই জানতো যে অসিত আসবে। অসিত কোনো উত্তর না দিতে পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মহিলাটির দিকে। মহিলা আবারও বলল, কি হলো? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। এবার অসিতের সম্বিত ফিরল। সে মহিলাটির পিছন পিছন ঘরে ঢুকলো। একটা ঘরে নিয়ে গিয়ে বসালো তাকে। তারপর মহিলাটি বলল, তুমি এখানে বসো, তোমার জন্যে কিছু খাবারের ব্যবস্থা করি। এই বলে লণ্ঠন হাতে মহিলাটি বেরিয়ে গেল। ঘরে একটা ছোট লণ্ঠন জ্বলছিল। তারই ক্ষীণ আলোতে অসিত ঘরের চারপাশটা একবার দেখে নিল। একটা ছোট চৌকি পাতা, দেওয়ালে কয়েকটা অদ্ভুত অদ্ভুত ছবি ঝুলছে। ছবিগুলো যেন হাতে আঁকা মনে হলো। মনে হচ্ছে কোনো মানুষ মারা গেছে আর তার দেহটা খুবলে খাচ্ছে তার পাশে বসে থাকা একটা মহিলা। কি অদ্ভুত ছবিগুলো! মোহিত হয়ে ছবি দেখতে দেখতে হঠাৎ পেছন থেকে খাবারের থালা হাতে সেই মহিলার কণ্ঠ, এই নাও, খেয়ে নাও। মহিলার ডাকে চমকে পেছন ফিরে তাকালো অসিত। মেঝেতে আসন পেতে তার সামনে খাবারের থালা ও এক গ্লাস জল রেখে মহিলাটি বলল, বসো। অসিত আসনে বসে খেতে শুরু করলো। ভাত, মাংস, এক টুকরো পাতিলেবু। মাংসটা কিসের কে জানে, কেমন যেন অদ্ভুত স্বাদ। খেতে খেতে অসিত মহিলাটিকে জিজ্ঞেস করলো, কিছু মনে করবেন না, আপনার ঠোঁটের কোণায় ওটা কিসের দাগ? মহিলা হেসে আঁচল দিয়ে মুছতে মুছতে বলল, হো, ও কিছু না বাবা, আমি পান খাই তো। অসিত বলল, ও আচ্ছা আচ্ছা। অসিত আবার প্রশ্ন করলো, আচ্ছা দেওয়ালের ছবিগুলো? তার প্রশ্ন শেষ হওয়ার আগেই মহিলাটি বলল, ওহো, ওগুলো আমার স্বামীর আঁকা। নিজের আঁকা নিজেই প্রশংসা করেন আর বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখেন। খিদের চোটে খাবারের স্বাদ গন্ধ আর বিচার না করে সবটুকু খাবারই খেয়ে ফেলল অসিত। তারপর মহিলাটির পেছন পেছন ঘরের বাইরের উঠোনে ঘটির জলে হাত মুখ ধুয়ে আবার ঘরে ফিরে এলো। মহিলাটি বলল, নাও শুয়ে পড়ো, আর শোনো, ঘরের বাইরে একা একা বেরিও না, বিপদ হতে পারে, আর কোনো আওয়াজে ভয় পেও না। এই বলে মহিলাটি চলে গেল লণ্ঠন হাতে। অসিত মহিলার শেষ কথাগুলোর কোনো মানে খুঁজে পেল না। কেমন যেন সন্দেহজনক সব কিছু। এই অচেনা রহস্যময় বাড়িটায় ঘুম আসা তো দূরের কথা, চোখ বুঝতেও ভয় করছিল অসিতের।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। হঠাৎ যেন মনে হলো পাশের ঘর থেকে অদ্ভুত এক আওয়াজ আসছে। কান খাড়া করে শোনার চেষ্টা করলো অসিত। কেমন যেন গোঙানি, হাসি, নিঃশ্বাস সব মেলানো মেশানো অদ্ভুত একটা শব্দ। অসিত পা টিপে টিপে তার ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা একটু ফাঁক করে দেখলো ওই মহিলাটি একটা মানুষের মৃতদেহের সামনে বসে খুবলে খুবলে মরাটার কাঁচা মাংস খাচ্ছে। আর তার সামনে হুইল চেয়ারে বসে বছর 65 এক লোক মুখে একটা পৈশাচিক হাসি নিয়ে এক মনে সেই দৃশ্য দেখছে আর ছবি আঁকছে। এইসব দেখে গাটা গুলিয়ে উঠল অসিতের। ভয় চিৎকার করে প্রাণপণ ছুটতে লাগলো। দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় এসে স্টেশনের দিকে ছুটতে শুরু করলো। কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে এসে স্টেশন মাস্টারের ঘরের সামনে দাঁড়ালো অসিত। প্রচণ্ড হাঁপাচ্ছে। সে নিজের হৃদস্পন্দন যেন নিজেই শুনতে পাচ্ছে। তার বুকের ওঠানামা দেখে মনে হচ্ছে যেন হাঁপড়টা নিজেকে আগুনে সেঁকে নিচ্ছে বারংবার। একটু ধাতস্থ হয়ে স্টেশন মাস্টারের উদ্দেশ্যে বলল, এই যে শুনছেন, বলছি গ্রামের একটি বাড়ি ওই অতিথিশালা না কি যেন নাম। অসিতকে কথা শেষ করতে না দিয়েই স্টেশন মাস্টার বললেন, করেছেন কি মশাই? অতিথিশালায় গিয়েছিলেন? ওখানে এক বৃদ্ধা থাকতো। গ্রামের মানুষ তাদের নরপিশাচ বলে মেরে দিয়েছিল। তাদের মৃতদেহের সৎকারও কেউ করেনি। ওই বাড়িতেই পচে গলে রয়ে গিয়েছিল। তবে ওখানে আপনি পৌঁছালেন কি করে? ওই রাস্তা তো বাঁশ দিয়ে ঘিরে বন্ধ করা আছে। কিন্তু অসিতের স্পষ্ট মনে আছে সে রাস্তা ধরেই পৌঁছেছিল ওই বাড়িতে। শেষ হলো আজকের গল্প নরপিশাচ। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।